হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত। তো আজকের ক্লাসটি হলো কেমিক্যাল কাইনেটিক্স। দিস ইজ মাই ফিফথ লেকচার অন কেমিক্যাল কাইনেটিক্স। সো টুডেজ টপিকস আর pseudo first order reaction. This is first topic. Second one is first order equation for gas phase reactions, and last one is integrated rate equation for second order reaction. তো তোমরা দেখে নাও, এই যে প্রথম যেটা টপিক আছে এখানে বলা হয়েছে pseudo first order reaction। তো এখান থেকে আমরা বুঝতে পারছি দিস ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন, বাট এটার সাথে কিছু একটা চেঞ্জ আছে, ঠিক আছে, যেটাকে বলা হয়েছে সিউডো। সিউডো মানে হলো এমন একটা রিয়াকশন যেখানে দু তিনটা রিয়াক্ট্যান্ট থাকবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেট ল যেটা আছে, রেট যেটা আছে, এক্সপেরিমেন্টাল রেট ল যেটা আছে, দিস উইল ডিপেন্ড অনলি অন এনি ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্ট। একটা রিয়াক্ট্যান্টের উপরে ডিপেন্ড করবে, নট অন আদার্স রিয়াক্ট্যান্ট, যতটাই রিয়াক্ট্যান্ট থাকুক, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে এই জন্য সিউডো। সিউডো মানে আছে কিছু কিছু রিয়াকশন আছে যেটা ফার্স্ট অর্ডার, মানে দেখতে ফার্স্ট অর্ডার লাগছে না, কিন্তু এটার যখন রেট লটা আমরা বার করছি তখন ইট উইল বি এ ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে। মানে দু তিনটা রিয়াক্টেন্ট আছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে রেট লোতে রেট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু এনি ওয়ান কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, ঠিক আছে। তো কিছু কিছু রিয়াকশন আছে ফর সেকেন্ড ওয়ান গ্যাস ফেজে হয়, মানে গ্যাস ফেজে যেমন প্রেশার এবং ভলিউমগুলো এফেক্টেড থাকে। তো আগে আমরা দেখেছি রিয়েক্ট্যান্টের একটা কনসেন্ট্রেশন আমরা মেশার করতে পারি, এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনও আমরা মেশার করতে পারি। কতটুক রিয়েক্ট্যান্ট ডিক্রিজ হচ্ছে, কতটুক কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট ডিক্রিজ হচ্ছে উইথ টাইম, এবং কতটুক কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইনক্রিজ হচ্ছে উইথ টাইম, এইটা আমরা মেশার করতে পারি, ঠিক আছে, ফ্রম রেট লো। এবং কিছু কিছু রিয়াকশন আছে যেখানে কনসেন্ট্রেশনের সাথে সাথে আমরা কিছু গ্যাসিয়াস এফেক্ট যেগুলো আছে, যেমন প্রেশার, ভলিউম, সেইগুলো আমরা কাউন্ট করতে পারি। মানে কতটুক ভলিউম বা কতটুক প্রেশার চেঞ্জ হচ্ছে উইথ ইনক্রিজ অফ টাইম। মানে প্রথম যখন রিয়াকশন শুরু হয় নাই, যখন T=0, কতটুক রিয়াক্ট্যান্টের কতটুক প্রেশার ছিল বা সিস্টেমে কতটুক প্রেশার ছিল, এবং কিছু সময় যাওয়ার পরে কতটুক প্রেশার রিয়াক্ট্যান্ট থেকে কমেছে বা কতটুক প্রেশার প্রোডাক্টের ক্ষেত্রে বেড়েছে। তো দিস we can easily measure for gas phase reaction by the integrated first order rate equation। এবং লাস্ট টপিকটা আমরা দেখব হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন। আমরা দেখেছি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে রেট লতে কি হয়, রেট ইজ অলওয়েজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1। তো সেকেন্ড অর্ডার মানে কি, রেট ইজ অলওয়েজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2, মানে অর্ডারটা থাকবে 2, পাওয়ারে থাকবে 2, ঠিক আছে। সো দিস ইজ এ সিম্পল পিকচার। তো দেখো এখানে বলা হচ্ছে স্লো রিয়াকশন, দিস ইজ এ টার্টল মানে কচ্ছপ, অ্যান্ড দিস ইজ এ মুভিং হিউম্যান, ঠিক আছে, হিউম্যান বিং যখন মুভ করে, ঠিক আছে, মানুষ যখন মুভ করে বা দৌড়াচ্ছে, ঠিক আছে, ওর রেট যেটা, দৌড়ানোর যেটা রেট, মানে খুব ফাস্ট দৌড়াবে দেন দা কচ্ছপের দৌড়ানো থেকে, ঠিক আছে। তো কিছু কিছু রিয়াকশন কচ্ছপের মতো মুভ করছে, মানে টার্টলের মতো যাচ্ছে, মানে দিস ইজ এ স্লো রিয়াকশন, মানে রিয়াকশনটা হতে সময় লাগছে। এবং কিছু কিছু রিয়াকশন আমরা যখন দৌড়াই, যে স্পিডে দৌড়াই সেই স্পিড বা সেই ভেলোসিটিতে রিয়াকশন যাচ্ছে, মানে রিয়াকশন ইজ ফাস্টার কম্প্যারিজন টু দিস মুভমেন্ট, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম স্লাইডে। এখানে বলা হয়েছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আমি আগেও বলেছি সিউডো ফার্স্ট অর্ডার মানে কি, রিয়াকশনটাকে দেখতে লাগছে যে এটা ফার্স্ট অর্ডার হবে না, কিন্তু আমরা যখন রেট লোতে, মানে ফাইনাল রেট ল যখন বের করছি ফ্রম দ্য এক্সপেরিমেন্ট, তখন দেখা যাচ্ছে যে রেট ইজ প্রপোর্শনাল টু ফার্স্ট পাওয়ার অফ এনি ওয়ান অফ দ্য রিয়াক্টেন্ট, মানে একটা রিয়াক্টেন্টের উপরই রেটটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তো কনসিডার এ কেমিক্যাল রিয়াকশন বিটুইন টু সাবস্টেন্স, মানে এখানে বলা হয়েছে দুটো সাবস্টেন্স, মানে দুটো রিয়াক্টেন্টের মধ্যে রিয়াকশন হচ্ছে, হোয়েন ওয়ান রিয়াক্টেন্ট ইজ প্রেজেন্ট ইন লার্জ এক্সেস। কিছু কিছু রিয়াকশন আছে যেখানে দুটো রিয়াক্টেন্ট আছে, মানে এ বি দুটো রিয়াক্টেন্ট আছে, কিন্তু একটা রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনটা ভেরি লার্জ কম্পেয়ার টু আদার, ঠিক আছে। কিছু কিছু রিয়াকশনে কি বলা হয়েছে, দুটো রিয়াক্টেন্ট আছে, এ রিয়াক্টেন্ট, বি রিয়াক্টেন্ট, এবং যে কোনো একটা রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনটা খুব বেশি থাকবে কম্প্যারিজন টু আদার। তো এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে যেখানে ডিউরিং দ্য হাইড্রোলাইসিস মানে এডিশন অফ ওয়াটার, ঠিক আছে, during the hydrolysis of 0.01 mole of ethyl acetate. So this is ethyl acetate. Look, this is ethyl acetate, and adding of water in presence of acid is known as hydrolysis. যদি তুমি ওয়াটার কিছু রিয়াকশনে অ্যাড করো ইন প্রেজেন্স অফ অ্যাসিড অর বেস, দিস ইজ নোন অ্যাজ হাইড্রোলাইসিস। যদি অ্যাসিড অ্যাড করো রিয়াকশনটাতে, দিস ইজ নোন অ্যাজ অ্যাসিড হাইড্রোলাইসিস। এবং যদি বেস, যেমন OH নেগেটিভ ইজ এ বেস, যদি বেস অ্যাড করো দ্যাট ওয়াজ নোন অ্যাজ
কি বেজ হাইড্রোলাইসিস। ঠিক আছে, তো এখানে দেখানো হয়েছে 0.01 মোল অফ ইথাইল অ্যাসিটেট কার সাথে রিয়েক্ট করানো হচ্ছে উইথ 10 মোল অফ ওয়াটার। তো ওয়াটারের কনসেন্ট্রেশন মোলার কনসেন্ট্রেশন হয়েছে 10 মোল আর ইথাইল অ্যাসিটেটের মোলার কনসেন্ট্রেশন হয়েছে 0.01 মোল। দেখো 0.01 মোল ইজ ফার ফার স্মলার দেন দ্য 10 মোল অফ ওয়াটার, মানে ওয়াটারের কনসেন্ট্রেশন খুবই বেশি আছে, ঠিক আছে, কম্পেয়ার টু আরেকটা রিয়েক্টেন্ট ইথাইল অ্যাসিটেট। ঠিক আছে, তো এখন আমরা দেখব টাইমের সাপেক্ষে ওদের কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট সাইডে কতটুক চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো দেখো CH3COO2H5 প্লাস H2O H পজিটিভ, CH3COOH প্লাস C2H5OH, দিস ইজ অ্যাসিড অ্যান্ড দিস ইজ অ্যালকোহল। তো দুটো প্রোডাক্ট পাচ্ছি আমরা আফটার অ্যাসিড হাইড্রোলাইসিস। তো দেখবো T=0 মানে কি, রিয়াকশনটা শুরু হয় নাই, রিয়াকশনটা এখনো শুরুই হয় নাই। যখন রিয়াকশন শুরু হয় নাই তখন দিস ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল, যেটাকে আমরা A0 বলে থাকি, A0 বা R0 বা C0, নিচে মানে 0, C0 বা A0। ঠিক আছে, 0 মানে T=0 মানে রিয়াকশন শুরু হয় নাই। তখন এই যে ইথাইল অ্যাসিটেট যেটাকে এস্টার, যেটা এটার কনসেন্ট্রেশন ছিল 0.01 মোল এবং ওয়াটারের কনসেন্ট্রেশন ছিল 10 মোল। ঠিক আছে, তো প্রোডাক্টের কোনো কনসেন্ট্রেশন ছিল না, কেন কি T=0তে রিয়াকশন শুরু হয় নাই মানে প্রোডাক্ট ফর্মই হয় নাই। কিছু সময় পরে, কতটুক সময় পরে, মানে টি টাইম, আফটার টি টাইম দেখো CH3COO2H5 এর কনসেন্ট্রেশন ডিক্রিজ হয়ে 0.01 থেকে চলে গেছে 0তে। ঠিক আছে, এবং প্রোডাক্টে দেখো 0.01 মোল এবং এদিকেও 0.01 মোল ফর্ম হয়েছে। H2 এর কনসেন্ট্রেশন 10 মোল ছিল, হয়েছে 9.9। ঠিক আছে, H2 এর কনসেন্ট্রেশন কত ছিল, 10 মোল, হয়েছে 9.9। ঠিক আছে, তো দেখো এটা কমপ্লিটলি 0 হয়ে গেছে, কিন্তু এটার দেখো 10 ছিল এবং এখন হয়েছে 9.9। তো যদি আমি দেখতাম এই রিয়াকশনে 10 থেকে 5 হয়ে গেছে বা 10 থেকে 4 6 এরকম হয়েছে। ঠিক আছে, মানে দেখো রিয়াকশনটা হয়েছে সত্যি, ঠিক আছে, কিন্তু প্রোডাক্টে কতটুক অ্যামাউন্ট প্রোডাক্ট ফর্ম হয়েছে, যতটুক এখানে কমেছে, মানে এটা দেখো 0.01 থেকে 0তে চলে গেছে, তো যতটুক এখানে কমেছে এতটুকুই ফর্ম হয়েছে। ঠিক আছে, তো H2 কি হয়েছে, 10 থেকে খুব সামান্য, 10-এর তুলনায় 9.9 অলমোস্ট সমান, মানে খুব সামান্য চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কিন্তু এইটাতে দেখো কমপ্লিটলি 0 হয়ে গেছে। মানে এই রিয়াকশন থেকে আমি বুঝতে পারলাম টি টাইম যাওয়ার পরে এইটার কনসেন্ট্রেশন পুরো 0 হয়ে যাচ্ছে, মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যতটুক চেঞ্জ হচ্ছে এইটার কনসেন্ট্রেশন এতটুকুই প্রোডাক্ট সাইডে ফর্ম হচ্ছে। ঠিক আছে, কিন্তু এইটার কনসেন্ট্রেশন দুটার ক্ষেত্রে সমানই থেকে যাচ্ছে, যেমন 10 ছিল এখন 9.9 থেকে যাচ্ছে। ঠিক আছে, মানে অলমোস্ট সেম, কিন্তু এটা দেখো 0 হয়ে গেছে, এটা এতটুকু কমে নাই। এটা দেখো যদি 4 মোল হয়ে যেত বা 5 মোল হয়ে যেত, তার মানে আমরা বুঝতাম যে প্রচুর অ্যামাউন্ট কমেছে, বাট এতটুকু কমে নাই, কিন্তু এইটা কি হয়েছে, 0 মোলে কনভার্ট হয়েছে। ক্লিয়ার? তো এখানে বলা হয়েছে দেখো দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার ডাজ নট গেট অল্টার মাচ ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন। তো ওয়াটারের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা খুব একটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এই পেজটা ভালো করে দেখে নাও। এখানে বলা হয়েছে সিউডো অর্ডার কি, যদি কোনো রিয়াকশনে দুটা রিয়াক্ট্যান্ট থাকে এবং একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন খুব বেশি থাকে কম্প্যারিজন টু আদার। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে 0.01 মোল অফ ইথাইল অ্যাসিটেট একটা রিয়াক্ট্যান্ট, আর একটা রিয়াক্ট্যান্ট বলা হয়েছে 10 মোলস অফ ওয়াটার, 10 মোলসটা বেশি। ঠিক আছে, তো যেটা বেশি থাকবে এইটার কনসেন্ট্রেশনের চেঞ্জের কোনো এফেক্ট রিয়াকশনে পড়বে না। ঠিক আছে, এটা যতটুকুই থাকুক এটার এফেক্টটা সবসময় কনস্ট্যান্ট থাকবে রিয়াকশনের ক্ষেত্রে। ওয়াটারকে তুমি যেটা বেশি আছে এটার যে কোনো কিছুই চেঞ্জ করো, কোনো এফেক্ট রিয়াকশনটাতে পড়বে না। ঠিক আছে, তো এইটা দেখো এখানে দেখানো হয়েছে, এটা ছিল প্রথম 0.01 মোল, এটা হয়ে গেছে 0, মানে টোটালি নাই হয়ে গেছে। ঠিক আছে, টোটালি ডিক্রিজড। ঠিক আছে, তো যতটুকু ডিক্রিজ হয়েছে এতটুকুই প্রোডাক্ট ফরমেশন হয়েছে, যতটুকু কনসেন্ট্রেশন ডিক্রিজ হয়েছে এতটুকুই প্রোডাক্ট ফরমেশন হয়েছে। ঠিক আছে, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? 10 থেকে খুব একটা বেশি কমে নেই, একদম স্লাইট মার্জিনে কমেছে, কিন্তু এটা কি হয়েছে, কমপ্লিটলি 0 হয়ে গেছে। মানে কি হয়েছে, ওয়াটারের কনসেন্ট্রেশনের কোনো এফেক্টই হয় না রিয়াকশনটা প্রোডাক্ট যেটা ফর্ম হয়েছে এইটা এইখানে যতটুকু কমেছে এতটুকুই প্রোডাক্টে ফর্ম হয়েছে। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এখানে দেখানো হয়েছে রেট অফ এ রিয়াকশন। আমরা জানি রেট ল থেকে রেট অফ এ রিয়াকশন কি, রেট লতে রেট
ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন নাম্বার অফ রিয়াক্ট্যান্ট স্পিসিস। যতটা রিয়াক্ট্যান্ট থাকবে অতটা রিয়াক্ট্যান্টের উপরেই প্রপোর্শন থাকবে রেটটা। তো রেট প্রপোর্শনাল টু কিসের উপর প্রপোর্শন আছে, এখানে দুটো রিয়াক্ট্যান্ট আছে, একটা আছে এইটা আর একটা আছে এইটা। তো রেট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু টু রিয়াক্ট্যান্ট, ওয়ান ইজ ইথাইল অ্যাসিটেট আর একটা হয়েছে ওয়াটার। তো প্রপোর্শনাল টার্মটা যখন আমরা উঠাই তখন একটা কে ভ্যালু বসাই, তো কে ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু একটু আগে আমরা বলেছি অ্যাজ পার সিউডো ফার্স্ট অর্ডার ডেফিনেশন, ঠিক আছে, ওয়াটার, এই যে কনসেন্ট্রেশন অফ ওয়াটার ডাজ নট অল্টার মার্চ ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন, মানে রিয়াকশন হয়ে গেছে কিন্তু ওয়াটারের কনসেন্ট্রেশন সমান যাচ্ছে, তুমি আরেকটু যদি টাইম যাও, ঠিক আছে, তারপর দেখবে আরও রিয়াকশন, মানে এইটা মানে টোটালি কমে গেছে, ঠিক আছে। মানে এটা তো T0 ছিল, তো T0 থেকে মনে করো T1, মনে করো T2, ফাইনাল হয়েছে ফাইনালটা হয়েছে টি। তো T1-এ কি হয়েছে, এটার থেকে অল্প কমেছে, ঠিক এতটুকুই ফর্ম হয়েছে এইদিকে। T2-তে এটার থেকে আরও কমেছে, ঠিক অতটুকুই এখানে ফর্ম হয়েছে। তো ফাইনালি যেতে যেতে রিয়াকশনটা, রিয়াক্ট্যান্টের এইটার কনসেন্ট্রেশন জিরো হয়ে গেছে, কিন্তু এটার কনসেন্ট্রেশন কিন্তু জিরো হয় নাই, এটার কনসেন্ট্রেশন অলমোস্ট সমান থেকে যাচ্ছে। মানে যতই রিয়াকশন চলে যাচ্ছে, টাইম প্রসিড হচ্ছে, ওয়াটারের কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো তার মানে ওয়াটার কনসেন্ট্রেশন অফ ওয়াটার উইথ প্রোগ্রেস অফ রিয়াকশন কনস্ট্যান্ট। তো রেট ইকুয়াল টু কে ethyl acetate into water, concentration of ethyl, this is known as ethyl acetate into concentration of third bracket টা হলো concentration, molar concentration of water। তো সিউডো ফার্স্ট অর্ডারে আমরা কি দেখি, যে যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন অ্যামাউন্টটা বেশি কম্পেয়ার টু আদার রিঅ্যাক্ট্যান্ট, তো যেটার বেশি কনসেন্ট্রেশন এইটা উইথ দ্য রিয়াকশন সবসময় কনস্ট্যান্ট থাকে, যতই টাইম যাওক, 0 থেকে T1 T2 যতই টাইম প্রসিড হয়ে যাক না কেন, আলটিমেট সব প্রত্যেক ক্ষেত্রেই দেখবে ওয়াটারের ভ্যালুটা 10-এর কিনারেই আছে, ঠিক আছে, বেশি কমছে না, জিরো হচ্ছে না, ঠিক আছে, মানে মোটামুটি অলমোস্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই ভ্যালুটাও কনস্ট্যান্ট, কেন কি রিয়াকশন যতই প্রসিড হচ্ছে কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তো কনসেন্ট্রেশন অফ ওয়াটারটাও কনস্ট্যান্ট, রেট ইকুয়াল টু এখানে কেটাও কনস্ট্যান্ট, ওয়াটারটাও কনস্ট্যান্ট। তো দুটো কনস্ট্যান্ট ভ্যালু আছে, তো দুটো কনস্ট্যান্ট ভ্যালু মিলে আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু হবে যেটার নাম হচ্ছে কে ড্যাশ। তো কে আর ওয়াটার মিলে হচ্ছে কে ড্যাশ। তো এখানে আমরা ফাইনালি দেখলাম রেট ইজ প্রপোর্শনাল টু অনলি দিস রিঅ্যাক্ট্যান্ট ইথাইল অ্যাসিটেট। আমি আগে কি বলেছিলাম, প্রথম যখন স্টার্ট করেছিলাম সিউডো নাম কেন দেওয়া হয়েছে, দেখতে লাগবে যে দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে, কিন্তু যখন তুমি ফাইনাল রেট লোটা পাবে এখানে শুধু রেটটা একটা রিঅ্যাক্ট্যান্টের উপরই ডিপেন্ড করে আছে, কোন রিঅ্যাক্ট্যান্ট যেটার কনসেন্ট্রেশন খুবই অল্প, ঠিক আছে, তুলনায় আরেকটার থেকে, ঠিক আছে। তো আমরা দেখলাম রেট ইজ অনলি প্রপোর্শনাল টু অনলি ওয়ান রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। তো দি রিয়াকশন বিহেভস এজ ফার্স্ট অর্ডার রিয়াকশন, সাচ রিয়াকশনস আর কল সিউডো অর্ডার, ঠিক আছে। সিউডো অর্ডার রিয়াকশন মানে মানে আমরা দেখে জিনিসটা বুঝবো না, কেন কি দুটো রিয়াক্ট্যান্ট আছে, ঠিক আছে, কিন্তু একটার কনসেন্ট্রেশন এতই বেশি থাকে যে এটার এফেক্টটা টোটাল রিয়াকশনে পড়েই না, এটার ভ্যালু মানে এটার কনসেন্ট্রেশন সবসময় কনস্ট্যান্টই থাকবে, ঠিক আছে, যে কোনো টাইমেই যাও তুমি কনস্ট্যান্ট থাকবে। মনে করো 0 সেকেন্ডে শুরু করেছো রিয়াকশন, 5 সেকেন্ড পরে ওয়াটারটা কনস্ট্যান্ট থাকবে, 10 সেকেন্ড পরে কনস্ট্যান্ট থাকবে, 20 সেকেন্ড পরেও কনস্ট্যান্ট থাকবে। মনে করো যেমন সমুদ্র, যেমন আমরা একটা কথা বলি না, যেমন সি, ঠিক আছে, সমুদ্রের মধ্যে যদি কোনো একটা রিয়াকশন হয়, সমুদ্রের জলটা কিন্তু সব ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকবে যতটুক টাইমই যাও, ঠিক আছে। মনে করো সমুদ্রের একটা মিডিলে একটা ছোট একটা জায়গাতে কিছু একটা হচ্ছে, তো এইটা মানে কি, মানে যে রিয়াকশনটা হবে ওই জায়গাটার মানে এবং ওই স্পিসিসের উপরেই ডিপেন্ড করবে, সমুদ্রের উপরে কিন্তু ডিপেন্ড করছে না, কেন সমুদ্রটার হিউজ নাম্বার, ঠিক আছে, সমুদ্রের জলটা হিউজ নাম্বার, ঠিক আছে। তো যে কোনো জিনিস যদি হিউজ নাম্বারে থাকে, এইটার কোনো এফেক্ট যেটা স্মল নাম্বারে আছে এই রকম রিয়াকশনের ক্ষেত্রে পড়বে না, যেটা ছোট অ্যামাউন্ট ওইটার এফেক্টই প্রোডাক্টের উপর পড়বে বা ওইটার এফেক্টই রেট লোতে পড়বে, ঠিক আছে। তো দিস ইজ সাম এক্সাম্পল। কেন সুগার যখন হাইড্রোলাইজ, আমি একটু আগে বলেছি যখন ওয়াটার ইন প্রেজেন্স অফ অ্যাসিড মিডিয়াম অর বেস মিডিয়াম আমরা দেই, ঠিক আছে, সো দিস ইজ এ প্রসেস অফ হাইড্রোলাইসিস। কেন সুগারকে যখন হাইড্রোলাইসিস করছি ইট ফর্মস গ্লুকোজ which is the source of energy and fructose, ঠিক আছে। তো এখানে দেখো রেট ইজ অনলি প্রপোর্শনাল টু দিস ভ্যালু, দিস কনসেন্ট্রেশন, রেটটা কার উপর ডিপেন্ড করছে, দিস কনসেন্ট্রেশন, নট দিস কনসেন্ট্রেশন। এই যে কেটা আবার কি হয়েছে, এই যে কেটা যে আমরা লিখছি, কে মানে কি, দিস কনস্ট্যান্ট, এটা যেমন কে ড্যাশ লিখলে ভালো ছিল, তো কে লিখলেও হবে, কেন কি এই যে কেটা, এই কেটার মধ্যে কি আছে, ওই যে ফার্স্ট অর্ডারের রেট ইনটু দিস
ওয়াটার। ঠিক আছে, তো সিউডো ফার্স্ট অর্ডার থেকে আমরা কি বুঝলাম, যদি কোনো রিয়াকশনে দুটো রিয়েক্ট্যান্ট থাকে এবং একটা রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি খুবই বেশি থাকে তুলনায় আরেকটা রিয়েক্ট্যান্ট থেকে, তো রেট অফ এ রিয়াকশন ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন অনলি ওয়ান রিয়েক্ট্যান্ট। কোন রিয়েক্ট্যান্টের উপরে ডিপেন্ড করবে? যেটা কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশনটা কম ছিল। ঠিক আছে, তো এই টেবিল থেকে আমরা দেখে নিলাম যে রিয়াকশনটা যখন যাচ্ছে উইথ টাইম, এটা দেখো কমপ্লিটলি জিরো হয়ে গেছে, মানে কমপ্লিটলি চেঞ্জ, বাট এটা সামান্য চেঞ্জ হয়েছে। ঠিক আছে, চেঞ্জের ভ্যালু আর এই ভ্যালুটা হয়তো বা সমান হতে পারে, কিন্তু দিস ইজ কমপ্লিটলি চেঞ্জ, জিরো হয়ে গেছে। ঠিক আছে, আর যতটুকু চেঞ্জ হয়েছে এতটুকু এদিকেই ফর্ম হয়েছে, মানে যত টাইম যাবে H2 কনসেন্ট্রেশনটা অলমোস্ট সমান, 10, 9.9, 9.10, 9.98, 9.78 এরকমই থাকছে। ঠিক আছে, ওকে। তো এটা আমরা দেখলাম সিউডো অর্ডার, যেটা রেট ইকুয়াল টু দিস ইন্টু অনলি ওয়ান কনসেন্ট্রেশন। আর এইটা মানে কি? এটা মানে হলো কি একটা কনস্ট্যান্ট ইন্টু যেটা বেশি অ্যামাউন্টে থাকছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটাতে বলা হয়েছে হাইড্রোলাইসিস অফ মিথাইল এসিটেট ইন aqueous solution has been studied by titrating the liberated acetic acid against sodium hydroxide, মানে বেজ। সোডিয়াম হাইড্রোক্সাইডটা হলো বেজ, এবং আমরা কিসের হাইড্রোলাইসিস করছি? এসিটেট। তো আমরা আগেও দেখেছি যে কোনো একটা এসিটেট মানে এস্টার হাইড্রোলাইজ করলে সবসময় একটা অ্যাসিড ফর্ম হয়। ঠিক আছে, তো মিথাইল এসিটেট থেকে যে অ্যাসিডটা ফর্ম হচ্ছে ওইটাকে আমরা বেজের এগেনস্টে টাইট্রেট করছি, এবং টাইট্রেট করাতে কি হচ্ছে, এস্টারের কনসেন্ট্রেশনটা যেটা আছে সময়ের সাপেক্ষে তো কমবে না। ঠিক আছে, তো কতটুক চেঞ্জ হচ্ছে এটা আমরা মানে নোট করেছি। টাইম যখন জিরো ছিল, তো কনসেন্ট্রেশন অফ এস্টার মিথাইল এসিটেট, যেটাকে এস্টার বলে, এসিটেট মানে হলো গিয়ে এস্টার। ঠিক আছে, এটা ছিল 0.8500। 30 মিনিট পরে এটার কনসেন্ট্রেশন এইটা হয়েছে, 60 মিনিট পরে হয়েছে এইটা, 90 মিনিট পরে হয়েছে এটা। দেখো ডিক্রিজ করছে। আমরা আগেও দেখেছি রেট এক্সপ্রেশন থেকে, টাইম যত প্রসিড হয় রিয়াকশনের অতই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট উইল ডিক্রিজ। ঠিক আছে, ডিসঅ্যাপিয়ারেন্স। ঠিক আছে, তোমাকে এই কোয়েশ্চন থেকে কি বলা হয়েছে? শো দ্যাট ইট ফলোজ এ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন অ্যাজ দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার নিয়ারলি কনস্ট্যান্ট। ঠিক আছে, ওয়াটার কোথা থেকে আসলো? এই যে বলা হয়েছে মিথাইল অ্যাসিটেট ইন একুয়াস সলিউশন হ্যাজ বিন স্টাডিড। একুয়াস সলিউশন মানে যে সলিউশনে ওয়াটার আছে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যেহেতু ওয়াটার সবসময় বেশি, এই বেশি অ্যামাউন্টে আছে, দেখো 55টা এটার থেকে বেশি, লিটার ইনভার্স, দিস ইজ ইনভার্স -1 পাওয়ারে আছে। ঠিক আছে, 55টা এটার থেকে বেশি। তো বলা হয়েছে তোমাকে দেখাও যে এই যে রিয়াকশনটা হচ্ছে দিস ইজ সিউডো ফার্স্ট অর্ডার। ঠিক আছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ইন দিস ইকুয়েশন? কে মানে কি? তো রেটটা এই রিয়াকশনের ক্ষেত্রে যেহেতু এটা একুয়াস সলিউশন, তো রেট ইকুয়াল টু কে। কে মানে কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। এটা হচ্ছে মিথাইল অ্যাসিটেট। মিথাইল মানে দেখো এদিকে CH3 আছে, আগে ছিল ইথাইল, এদিকে C2H5, এখন দেখো এদিকে CH3 আছে। তো রিয়াকশনে যেহেতু দুটো রিয়েক্ট্যান্ট আছে, কিভাবে বুঝলাম আমি দুটো রিয়েক্ট্যান্ট আছে? একটা রিয়েক্ট্যান্ট তো মিথাইল অ্যাসিটেট। তো মিথাইল অ্যাসিটেটকে কোথায় নেওয়া হয়েছে? একুয়াস সলিউশন। একুয়াস সলিউশন মানে ওয়াটার। ঠিক আছে, তো এখানে দুটো রিয়েক্ট্যান্ট আছে, তো রেট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু অর ইকুয়াল টু কে ইন্টু মিথাইল অ্যাসিটেট ইন্টু ওয়াটার। ঠিক আছে, তো আমাকে দেখাতে হবে, আই হ্যাভ টু প্রুফ যে রিয়াকশনটা সিউডো ফার্স্ট অর্ডার, এবং যদি আমরা প্রুফ করতে পারি যে রিয়াকশনটা সিউডো ফার্স্ট অর্ডার, তারপর আমাকে কি দেখাতে হবে? তারপর আমাকে ভ্যালুটা বের করতে হবে। কিসের ভ্যালু? কে এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা। For pseudo first order reaction, the reaction should be first order with respect to ester when H2 is constant. Pseudo first order যদি আমাকে প্রুফ করতে হয়, তো আমাকে দেখাতে হবে রিয়াকশন ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অনলি অন মিথাইল অ্যাসিটেট, যেহেতু ওয়াটারটা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, তো আমরা জানি রেট কনস্ট্যান্টের ভ্যালুটা হলো, সো আমরা জানি যেহেতু সিউডো ফার্স্ট অর্ডারটা ফার্স্ট অর্ডারের মতোই। ঠিক আছে, তো রেট কনস্ট্যান্টকে আমরা লিখতে পারবো কে ড্যাশ ইকুয়াল টু 2.303/T লগ C0/C। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা ছিল কে ইকুয়াল টু 2.303/T লগ A0/A। তো এখানে যে আগে যেটা A0 ছিল, এটাকে এখন আমি C0 দিয়ে, দেখো আমি আগেও বলেছি এ থাকুক, বি থাকুক, সি থাকুক, যেটাই থাকুক, আলটিমেটলি দেখবে নিচে আছে 0। 0 মানে দিস ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড দিস ইজ আফটার টাইম টি। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, শুধু এখানে চেঞ্জ হয়েছে, আগে ছিল কে, এখন হয়েছে কে ড্যাশ। দিস ইজ ফর ফার্স্ট অর্ডার রেট রিয়াকশন, ইন্টিগ্রেটেড রেট রিয়াকশন। ঠিক আছে, ফ্রম দ্য অ্যাবাভ ডাটা উই নোট টি ইকুয়াল টু 0, কনসেন্ট্রেশন ছিল এইটা,
টি ইকুয়াল টু এইটা 30 মিনিট কনসেন্ট্রেশন হয়েছিল এইটা, টি ইকুয়াল টু 60 মিনিট কনসেন্ট্রেশন এইটা, 90 মিনিট কনসেন্ট্রেশন এইটা। তো আমরা টেবুলেটেড ফর্মে করছি, ঠিক আছে। তো টি যখন 0 ছিল কনসেন্ট্রেশন যেটা থাকবে এটা থাকবে সি নট। ক্লিয়ার? সি নট মানে কি? সি নট মানে হলো গিয়ে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টন বলতে কি বোঝায়? যখন টি ইকুয়াল টু 0। তো দিস ইজ সি নট, ঠিক আছে। অ্যান্ড দিজ আর অল সি। তো মনে করো, ঠিক আছে, আমরা টেবুলেটেড যদি করি এইটার ক্ষেত্রে দেখো কেডেসটা কিছু বের হবে না, কেন? এখানে শুধু সি নটের ভ্যালুটা আছে। তো আফটার টাইম টিটা নেই, আফটার টি টাইম টি যে সি আরেকটা সি এর ভ্যালু থাকার কথা না, বিকজ সি নট বাই সি, এখানে শুধু সি নটটা আছে, ঠিক আছে। এখানে মানে কিছু সময় পরে আর কিছু ভ্যালু নেই, ঠিক আছে। এই জন্য এই ইকুয়েশন এখানে ইউজ করা যাবে না ফর জিরোর ক্ষেত্রে। তুমি যখন 30 মিনিট পরে যাচ্ছ, তো 30 মিনিট পরে যখন যাবে তখন তোমার হাতে আছে সি নট। এটা তো সি নট কনস্ট্যান্ট, প্রত্যেক যতই সময় যাওক, ঠিক আছে। সি নট ইজ কনস্ট্যান্ট ফর এভরি টাইম, ঠিক আছে। তো 30 মিনিট পরে সির ভ্যালুটা থাকবে এইটা, বিকজ আফটার টাইম 0 থেকে 30 হয়েছে, মানে আফটার টাইম 30 মিনিটস দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। তো তুমি যদি এই ভ্যালুটাকে এখানে নেও, এইটাকে তুমি যদি উপরে নাও, ঠিক আছে, অ্যান্ড টি তো 30 মিনিটস, ঠিক আছে, 30 মিনিটস করো, তো ভ্যালুটা হবে দিস ওয়ান। সিমিলারলি 60-র ক্ষেত্রে কি হবে? সি নট হবে এইটা, টাইম হবে 60 মিনিট, এবং সির ভ্যালুটা হবে এইটা। তো যখন তুমি এই ইকুয়েশনে বসাবে কে নটের ভ্যালুটা হবে এইটা। সিমিলারলি 90 মিনিটের সময় সি নটটা সেম হবে এইটা, এবং সিটা হবে এইটা। আর টি তো 90 মিনিট যখন তুমি বসাবে তখন রেট কনস্ট্যান্টের ভ্যালুটা হবে এইটা, ঠিক আছে। তো দেখো তুমি প্রত্যেকটা ভ্যালুই দেখো অলমোস্ট ইকুইভ্যালেন্ট, 2.004, 2.002, 2.005 ইন্টু 10⁻³ প্রত্যেকটা ভ্যালু অলমোস্ট ইকুইভ্যালেন্ট। এখানে বলা হয়েছে ইট ক্যান সিন দ্যাট কে ড্যাশ কে এইচ টু ও, ঠিক আছে। কে ড্যাশ মানে কি? কে ইন্টু এইচ টু ও ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে, অ্যান্ড ইকুয়াল টু 2.004 ইন্টু 10⁻, এই যে 3টা আছে -3 এটা পাওয়ারে যাবে, মিনিট -1টা পাওয়ারে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো সব মানে 10⁻, এই যে ভ্যালুটা 10⁻004, 2 × 004, 2 × 002 অলমোস্ট ইকুয়াল। তুমি 4টাকে ছেড়ে দাও, ঠিক আছে, 2 × 00, এটা হবে 2 × 00, এটাও হবে 2 × 00, ঠিক আছে। তো আমি মনে করলাম যে 2 × 004 যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম, ঠিক আছে, কেন কি এই ভ্যালুটা অলমোস্ট কনস্ট্যান্ট সবটির ক্ষেত্রে, ঠিক আছে। তো যেহেতু, ঠিক আছে, এখানে বলা হয়েছে দিজ আর অল কনস্ট্যান্ট, ঠিক আছে, অ্যান্ড হ্যান্স ইট ইজ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। কেন সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কনস্ট্যান্ট হলে? দেখো এই যে কেডেসটা যত টাইম যাওক, ঠিক আছে, টাইম যতই প্রসিড হোক, ঠিক আছে, প্রত্যেক টাইমের ক্ষেত্রে কনসেন্ট্রেশন হয়তো বা চেঞ্জ হবে রিঅ্যাক্ট্যান্টের, যে কোনো কিছুই চেঞ্জ হবে রিঅ্যাক্ট্যান্টের, কিন্তু কেডেসটা মানে কনস্ট্যান্টটা, ঠিক আছে, 0 টাইমে, সরি 30 মিনিটে, মানে আমরা যদি কোনো একটা রিয়াকশন করি, মনে করো এর থেকে বি, এর থেকে প্রোডাক্ট হয়েছে, বা এ বি সি থেকে কিছু একটা প্রোডাক্ট হয়েছে, তো রিয়াকশনের যেটা রেট কনস্ট্যান্ট, যেটা মানে প্রথমের চেঞ্জের মানে প্রথম যতটুকু টাইম চেঞ্জ হবে, যে কোনো চেঞ্জ অফ কনসেন্ট্রেশনের জন্য যে কনস্ট্যান্ট ভ্যালুটা যে থাকবে, ঠিক আছে, এই ভ্যালুটা কে এর ভ্যালুটা সবসময় যত টাইম চেঞ্জ হোক কে এর ভ্যালুটা সবসময় সমান হবে, ঠিক আছে। তো আমরা একটা ফার্স্ট অর্ডারের যে ইকুয়েশন আছে ওইটাতে ভ্যালুটাকে যখন পুট করেছি, ভ্যালুগুলোকে আমরা দেখেছি কে এর ভ্যালু প্রত্যেক টাইমের ক্ষেত্রে সমান। তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে, তো যতই টাইম চেঞ্জ হোক আমরা যদি এই ইকুয়েশনে যদি ভ্যালুগুলোকে পুট করি, আলটিমেট উই উইল গেট দ্য সেম ভ্যালু অফ কে ড্যাশ। এই জন্য আমরা বুঝতে পারলাম যে এই রিয়াকশনটা এই রুলটা মানছে, মানে দিস ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন। যদি এমন হতো যে আমি 30 মিনিটে এই ভ্যালু যেটা হয়েছে 60 মিনিটে আরেকটা ভ্যালু হয়েছে, তখন আমি বুঝতাম যে এইটা ফার্স্ট অর্ডার নয়, কেন কি 30 মিনিটে যে কনস্ট্যান্ট ছিল 60 মিনিটে আরেকটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তো কনস্ট্যান্ট যদি কোনো রিয়াকশনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, তো দিস ইজ নট ফার্স্ট অর্ডার। যদি ফার্স্ট অর্ডার হতে হয়, ঠিক আছে, তো মানে কি কনস্ট্যান্টটা যত টাইমে যাও আলটিমেটলি কে তো সমান না, প্রত্যেক একটা রিয়াকশনে তো তুমি যে কোনো জায়গাতেই রিয়াকশন স্টপ করো কের ভ্যালুটা তো সমানই থাকবে না, কেন কি কেটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে। তো যেহেতু আমি এই ইকুয়েশনটা ইউজ করেছি, এই ইকুয়েশনটা কি ফার্স্ট অর্ডারের ইকুয়েশন, এবং ফার্স্ট অর্ডারের ইকুয়েশনে যখন আমি গিভেন ভ্যালুগুলোকে পুট করেছি আমি দেখলাম কের ভ্যালুটা প্রত্যেক টাইমের ক্ষেত্রে সমান হয়েছে। তো আমি বুঝতে পারলাম যে কনসেন্ট্রেশন আমি যতই চেঞ্জ করি, ঠিক আছে, কের ভ্যালুটা ইজ অলওয়েজ ইকুয়াল টু সেম, ঠিক আছে। তো এখান থেকে বুঝলাম যে কের ভ্যালুটা হলো গিয়ে সেম,
ঠিক আছে। তো তুমি দেখো নেক্সট স্লাইডে যখন আমরা যাচ্ছি, ঠিক আছে, নেক্সট স্লাইডে যখন যাচ্ছি তখন দেখে নাও নেক্সট স্লাইড, এটা আরেকটা এক্সাম্পল, ঠিক আছে। ইন এ সিউডো ফার্স্ট অর্ডার হাইড্রোলাইসিস অফ এস্টার, ঠিক আছে, ইন ওয়াটার দ্য ফলোয়িং রিজাল্টস ওয়ার অবটেইনড। ইন এ সিউডো ফার্স্ট অর্ডার হাইড্রোলাইসিস অফ এস্টার ইন ওয়াটার দ্য ফলোয়িং রিজাল্টস আর অবটেইন। এখানে কি বলা হয়েছে, টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 30, টি ইকুয়াল টু 60, টি ইকুয়াল টু 90, ঠিক আছে, এবং এস্টারের কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে। তো আগের কোয়েশ্চনটা আবার আমরা দেখে নেই। আগের কোয়েশ্চনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে, দেখো সরি আগের কোয়েশ্চন একটা পার্ট তো থেকেই গেছে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কি পেয়েছি, আমরা কেডেসটা পেয়েছি। কেডেসটা মনে করি এইটা, যেহেতু এটা অলমোস্ট সমান, ঠিক আছে, এই জন্য এটা 2.004ই ধরছি আমরা। তো কেডেস ভ্যালুটা পেয়েছি। তো কেডেস থেকে আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চনটা কি ছিল, কের ভ্যালুটা কি হবে, ঠিক আছে। তো কেডেস থেকে কের ভ্যালুটা কি হয়েছে, দেখো কের ভ্যালুটা হয়েছে যে তুমি কেডেসের ভ্যালু আমরা পেয়েছি 2.004 ইন্টু 10⁻³ মিনিট ইনভার্স, ঠিক আছে। তো দিস ইজ ভ্যালু অফ কেডেস। আবার কেডেসকে আমরা লিখতে পারি কে ইন্টু H2O, ঠিক আছে। তো কে ইন্টু H2O, আবার দেখো H2 কনসেন্ট্রেশন কত, 55 মোল লিটার ইনভার্স। তো H2 এর কনসেন্ট্রেশনটা আমরা জানি, তো সেখান থেকে আমরা কের ভ্যালুটা ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। দেখো ভেরি সিম্পল, তোমাকে একটা কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট টাইম। তো টি যখন 0 ছিল, দিস ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, যেটা থাকবে C0, এবং প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যখন ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন ইউজ করবে তখন দেখবে কনস্ট্যান্টের ভ্যালু সমান বেরিয়েছে। যেহেতু কনস্ট্যান্টের ভ্যালু এই ইকুয়েশনটা ইউজ করে সমান বেরিয়েছে, তার মানে কি প্রত্যেকটা কনসেন্ট্রেশন যতই চেঞ্জ করুক, যেহেতু কনস্ট্যান্টের ভ্যালুটা সমান বেরিয়েছে, তার মানে দিস ইজ ফার্স্ট অর্ডার। মানে এই যে ভ্যালুগুলো, দিস অবেইজ দ্য ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন, ফার্স্ট অর্ডার রেট রিয়াকশন, ঠিক আছে। এবং যখন আমরা কেডেসের ভ্যালু দেখলাম সমান বেরিয়েছে, তখন যে কোনো একটা ভ্যালু আমরা ধরে নিই, মনে করি 2.004, 2.002, যে কোনো একটা ভ্যালু, তুমি এইটাও ধরতে পারো, এইটাও ধরতে পারো। দিস ইজ দ্য কেডেস, কেডেস ইকুয়াল টু দিস ভ্যালু। আবার কেডেস জানি আমরা কে ইন্টু H2O, আবার H2O এর কনসেন্ট্রেশনটা দেওয়া আছে, ঠিক আছে। তো কের ভ্যালুটা হয়েছে 3.64 ইন্টু 10⁻⁵, ঠিক আছে। তো দিস ইজ নেক্সট প্রবলেম, সরি এটা কোয়েশ্চন 1, এটা কোয়েশ্চন 2, নট এক্সাম্পল 10, ঠিক আছে। তো ইন এ সিউডো ফার্স্ট অর্ডার হাইড্রোলাইসিস অফ এস্টার ইন ওয়াটার দ্য ফলোয়িং রিজাল্টস আর অবটেইন। T0, দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ এস্টার, এম মানে মোলারিটি, ইউনিটটা মোলারিটিতে দেওয়া আছে, ঠিক আছে। 30 মিনিটসে কনসেন্ট্রেশন অফ এস্টার, 60 মিনিটে কনসেন্ট্রেশন অফ এস্টার, 90 মিনিটসে কনসেন্ট্রেশন অফ এস্টার। তো এখানে কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য এভারেজ রেট of a reaction between the time interval 30 to 60 seconds, ঠিক আছে। সরি one more thing is there, এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে, this is not second, okay, so this is not minute, আমরা পয়েন্টার ইউজ করছি, so this is not minute, this is in second, okay, pointer option, this is second, এটা কিসে আছে, সেকেন্ডে আছে, মিনিট নয়, ঠিক আছে। তো টাইমটা সেকেন্ডে আছে, মিনিটে নয়। আবার চলে যাচ্ছি আমরা কার্সারের দিকে, এরো মার্কের দিকে। তো দেখো তোমরা ডিফারেন্ট সেকেন্ড অফ টাইমে আর ডিফারেন্ট কনসেন্ট্রেশন দেওয়া হয়েছে। বলা হয়েছে 30 থেকে 60 সেকেন্ড, এই দুটো চেঞ্জের মধ্যে ওর এভারেজ রেটটা কত। তো আমরা প্রথম ক্লাসে দেখেছি যে এভারেজ রেট মানে কি, উপরে থাকবে ডেল আর মানে চেঞ্জ অফ রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন, আর নিচে থাকবে চেঞ্জ অফ টাইম, ঠিক আছে। তো এভারেজ রেটটা কি, মনে করো C2টা হয়েছে, এটা মনে করো C0, কেন কি 0 সেকেন্ডে এটা হয়েছে C0, এটা হয়েছে C1, কেন কি নেক্সট টাইমটা হয়েছে 30 সেকেন্ডের জন্য, এটা হয়েছে C1, নেক্সট হয়েছে 60, এটা হয়েছে C2, ঠিক আছে। তো আমাকে বলা হয়েছে এই দুটো টাইম চেঞ্জের জন্য তোমার এভারেজ রেট কত। তো এই দুটো টাইম চেঞ্জ মনে করো দিস ইজ T1, দিস ইজ T2, দিস ইজ C1, দিস ইজ C2, তাহলে উপরে থাকবে C2 মাইনাস C1 আর নিচে থাকবে T2 মাইনাস T1, মানে C2 মাইনাস C1 বাই T2 মাইনাস T1 মানে কি ডেল T। তো C2 আমরা দেখেছি
C2 কত দেখেছি আমরা, C2 দেখেছি 0.17 C2 এবং দিস ইজ C1 0.31, 0.17 মাইনাস 0.31, ঠিক আছে। আর সরি, আর T2 হয়েছে 60 মাইনাস T1 30, সো দিস ইজ মাইনাস, ঠিক আছে। তো এভারেজ রেট আমরা জানি রিয়েক্ট্যান্টের ক্ষেত্রে সবসময় মাইনাসই বের হয়, ঠিক আছে। নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট কনসেন্ট্রেশন অফ এস্টার ডিক্রিসেস উইথ প্যাসেজ অফ টাইম, ঠিক আছে। দেখো আমি এখানে নেগেটিভ সাইন ইউজ করিনি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এভারেজ রেট ইজ অলওয়েজ মাইনাস রিয়েক্ট্যান্টের ক্ষেত্রে। এবং প্রোডাক্টের, যদি এটা প্রোডাক্টের অঙ্ক হতো বা প্রোডাক্টের নিউমারিক্যাল হতো, তো উইল গেট দ্য ভ্যালু প্লাস। তো সেকেন্ড কোয়েশ্চন বলা হয়েছে ক্যালকুলেট দ্য সিউডো ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট ফর হাইড্রোলাইসিস অফ এস্টার। ক্যালকুলেট দ্য সিউডো ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট বের করতে হবে সিউডো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা তো হাইড্রোলাইসিস অফ এস্টার, মানে এখানে ওয়াটার আছে, ঠিক আছে, এবং এস্টার আছে। তো যেহেতু আমরা জানি হাইড্রোলাইসিস অফ এস্টার ইজ দ্য এক্সাম্পল অফ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন, এই জন্য এটা বলা হয়েছে সিউডো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টটা কী হবে। তো আমরা জানি সিউডো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেহেতু সিউডোটা ফার্স্ট অর্ডার, তো k dash equal to 2.303 by t log c naught by c, k dash equal to this we know, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে দেখো c নটটা আছে, জিরো টাইমে যেটা কনসেন্ট্রেশন থাকবে এস্টারের ইট ইজ c নট, এবং তুমি যখন টাইম চেঞ্জ করবে 0 থেকে 60-তে নেবে, 0 থেকে 30, 0 থেকে 90, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো দিস ইজ দ্য ভ্যালু অফ c। এই দুটা কলাম যদি তুমি ধরো, তো দিস ইজ c নট অ্যান্ড দিস ইজ c, দিস ইজ টাইম t, 30 সেকেন্ডে c নটটা হবে এইটা, সিটা হবে এইটা, 60 সেকেন্ডে সি নটটা হবে এইটা, মানে সি নট ইজ সেম ফর এভরি চেঞ্জ অফ টাইম, ঠিক আছে। তো দেখো যখন 30 মিনিট হয়েছে সিটা ছিল কত 0.31, 60-র ক্ষেত্রে 0.17, 90-র ক্ষেত্রে 0.085, বাট সি নট ইজ সেম 0.55। তো 30 মিনিটের ক্ষেত্রে সি নট তো সেম 0.55, তো 30 মিনিটের ক্ষেত্রে আমি যদি এই ইকুয়েশনটা ইউজ করি, এখানে বসবে 30, সি নটটা হবে 0.55 এবং 30-তে সিটা হয়েছে 0.31, তো দিস উইল গেট দিস ভ্যালু, ঠিক আছে। সিমিলারলি 60-র ক্ষেত্রে সি নটটা হবে এইটা, সিটা হবে এইটা, আর টাইমটা হবে 60। 90-র ক্ষেত্রে সি নটটা হবে এইটা, সিটা হবে এইটা, সি নট মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এটা এ নটও থাকতে পারতো, যে কোনো আর নটও থাকতে পারতো, ঠিক আছে। তো উইল গেট দিস ভ্যালুস, ঠিক আছে। তো দিস ইজ এ সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আমরা বুঝতে পারলাম কেন কি আমরা এই ইকুয়েশনটা যখন ইউজ করেছি এবং আমরা ভ্যালুগুলোকে যখন পুট করেছি, দেখো কনস্ট্যান্ট আর অল সেম, 10 to the power -2 এবং ভ্যালুজ আর ভেরি মাচ ক্লোজ টু ইচ আদার, ঠিক আছে। ভ্যালুজ আর ভেরি মাচ ক্লোজ টু ইচ আদার, 1.91, 1.95, 2.06, এবং ওদের যেটা অর্ডার আছে এটাও 10 to the power -2-তে আছে, ঠিক আছে। তো আমরা দেখেছি দ্য কনস্ট্যান্ট ভ্যালুজ আর ভেরি ক্লোজ টু ইচ আদার, মানে 30 সেকেন্ডেও এটাও মিনিট নয়, এটাও সেকেন্ড হচ্ছে, এটাও কি হচ্ছে, দিস ইজ নট মিনিট, দিস ইজ নট মিনিট, দিস ইজ ইন সেকেন্ড, ক্লিয়ার। তো আমরা দেখলাম যে 30 মিনিটে কি হয়েছে, 30 মিনিটেও আমাদের যেটা রেট হয়েছে এটা তো অলমোস্ট ক্লোজ রেট, 1.91, 1.95, 2 ভেরি মাচ ক্লোজ টু ইচ আদার, ঠিক আছে। তার মানে এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি এবং ভ্যালুগুলো যদি যেটা গিভেন ভ্যালু আছে এটা বসানোর পরে যদি দেখি প্রত্যেকটার টাইমের ক্ষেত্রে এটা মানে সেম বেরোচ্ছে, অলমোস্ট সেম বেরোচ্ছে, তো দিস ইজ আমরা বুঝতে হবে যে এই মানে এই ভ্যালুগুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করেছে, ঠিক আছে। মানে দিস ভ্যালুজ আর সেম, সো দিস আর ফার্স্ট অর্ডার। যদি সেম হতো না, এমন হতো এই ভ্যালুগুলো পুট করে 30 সেকেন্ডে যে আমি ভ্যালুটা পেয়েছি, 60-তে আরেকটা ভ্যালু পেয়েছি, তখন বুঝতাম যে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে নেই এই ভ্যালুগুলো, এই রিয়াকশনটা, ঠিক আছে। সো যেহেতু আমরা এই ভ্যালুগুলো ইউজ করে এই রিয়াকশনে বসিয়ে আমরা যদি কে এর ভ্যালুগুলো সেম পাই, তো যে অর্ডারের জন্য এই রিয়াকশনটা আছে সেই অর্ডারটা সবসময় মেনটেন থাকবে, ঠিক আছে। মানে যেহেতু ফার্স্ট অর্ডারের রিয়াকশন ছিল, সো এবং ফার্স্ট অর্ডারের রিয়াকশনে আমি ভ্যালুগুলো পুট করে আমি সিমিলার ভ্যালু পেয়েছি, সো দিস ইজ we can easily tell that these values can always or this reaction is first order, ঠিক আছে। তো এখানে দেখো কে ড্যাশের ভ্যালুগুলোকে যদি আমরা দিস ইজ কে ড্যাশ, তো আমাকে বলা হয়েছে রেট কনস্ট্যান্ট বের করার জন্য, তো রেট কনস্ট্যান্ট ইজ কে ড্যাশ, ঠিক আছে। তো এখানে তো কে ড্যাশ আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তো যদি আমরা এভারেজ করি তো উইল গেট দিস, এটাকে তুমি কে ড্যাশ লিখতে পারবে, দিস ইজ কে ড্যাশ, ঠিক আছে। তো পয়েন্টার এরো, ক্লিয়ার। সি টু প্রবলেমস আর ভেরি সিমিলার, ঠিক আছে। এখানে রেট কনস্ট্যান্ট বের করা হয়েছে এভারেজ করে, ঠিক আছে।
তো চলে যাচ্ছি আমরা গ্যাস ফেজ রিয়াকশনের ক্ষেত্রে। আমরা আগেও বলেছি যেগুলো রিয়াকশন হচ্ছে মানে সেখানে তুমি কনসেন্ট্রেশনটা ইজিলি আমরা পাচ্ছি না, কিন্তু আমরা শুধু প্রেশার বা ভলিউম এগুলো ক্যালকুলেট করতে পারছি। তো এখানে প্রেশার বলা হয়েছে, মনে করো দিস ইজ এ রিয়াকশন, এ থেকে বি এবং সি হয়েছে, বি অ্যান্ড সি ইজ দ্য প্রোডাক্ট, এ ইজ দ্য রিয়াক্টেন্ট। ঠিক আছে, লেট পিআই ইজ দ্য ইনিশিয়াল প্রেশার, দিস ইজ আই, নট ওয়ান, দিস ইজ আই। পিআই ইজ দ্য ইনিশিয়াল প্রেশার। ইনিশিয়াল প্রেশার মানে কি, টাইম যখন জিরো থাকবে তখন রিয়াক্ট্যান্টের প্রেশার থাকবে পিআই এটিএম, মানে অ্যাটমসফেরিক প্রেশার। তখন প্রোডাক্টের প্রেশার থাকবে জিরো, কেন প্রোডাক্ট তো কিছু ফর্মই হয় নাই। ঠিক আছে, তখন শুধু রিয়াক্ট্যান্টের প্রেশার থাকবে। ঠিক আছে, পিটি ইজ দ্য টোটাল প্রেশার অ্যাট টাইম টি। টি টাইম যাওয়ার পরে যেটা প্রেশার থাকবে এটাকে বলা হচ্ছে পিটি। ঠিক আছে, তো ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর সাচ রিয়াকশন ক্যান বি ডিরাইভড এস। ঠিক আছে, এইভাবে আমরা নেক্সট প্রসিডিওরে আমরা দেখব কিভাবে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর রিয়াকশন ইন গ্যাস ফেজ আমরা কিভাবে বের করতে পারি। তো পিটি মানে কি, পিএ প্লাস পিবি প্লাস পিসি, টোটাল প্রেশারটা আমরা যতটা পার্শিয়াল প্রেশার আছে, তো পিএ ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ এ, পিবি ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ বি অ্যান্ড পিসি ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ সি। আমরা জানি ডেলটনস ল থেকে যে টোটাল প্রেশার সিস্টেমের যে রিয়াকশনের যে টোটাল প্রেশারটা থাকে এটা প্রত্যেক পার্শিয়াল প্রেশারের সমান, পার্শিয়াল প্রেশার অফ কম্পোনেন্টের সমান। টোটাল pressure of the total reaction is equal to partial pressure of reactant plus partial pressure of product. Clear? ঠিক আছে, তো মনে করো x atm be the decrease in pressure A at time t and 1 mole of each B and C is formed. The increase in pressure of B and C will also be x atm each. মনে করো at t time 0 তে কি হয়েছে, pi atm is the initial pressure of A, ঠিক আছে, 0 atm 0 atm, টি ইকুয়াল টু জিরোতে তো প্রোডাক্টের কোনো প্রেশার ফর্মই হবে না। ঠিক আছে, তো মনে করো আফটার টাইম টি এক্স অ্যামাউন্ট অফ প্রেশার এখান থেকে ডিক্রিজ হয়েছে, এক্স অ্যামাউন্ট অফ প্রেশার এখান থেকে ডিক্রিজ হওয়ার পরে এইটাও 1 মোল ফর্ম হয়েছে, এইটাও 1 মোল ফর্ম হয়েছে। তো এখানে ঠিক আছে কতটুক, এটার থেকে যদি এক্স অ্যামাউন্ট ডিক্রিজ হয় তো এটাতে এক্স অ্যামাউন্ট ইনক্রিজ হবে। বির ক্ষেত্রে দেখো এই জন্য এক্স এটিএম, সির ক্ষেত্রে এক্স এটিএম। বুঝতে পারলে জিনিসটা? কিভাবে বুঝলাম যে এক্স অ্যামাউন্ট ডিক্রিজ হয়েছে, আমি পিআই থেকে মাইনাস এক্স, টি ইকুয়াল টু জিরোতে এটা ছিল পিআই, এটা ছিল জিরো, এটা ছিল জিরো। ক্লিয়ার? এট টাইম টি মানে কিছু সময় যাওয়ার পরে, কত সময় মানে টি টাইম যাওয়ার পরে এক্স অ্যামাউন্ট এখান থেকে ডিক্রিজ হয়েছে, মানে পিআই মাইনাস এক্স। তো যতটুকু অ্যামাউন্ট ডিক্রিজ হয়েছে অতটুকু অ্যামাউন্ট এখানে ইনক্রিজ হচ্ছে। তো বিতে কতটুকু অ্যামাউন্ট ইনক্রিজ হচ্ছে, এক্স এটিএম, সিতে কতটুকু অ্যামাউন্ট ইনক্রিজ হচ্ছে, এক্স এটিএম। ঠিক আছে, তো সিতে কতটুকু অ্যামাউন্ট ইনক্রিজ হচ্ছে, এক্স এটিএম। তো যতটুকু অ্যামাউন্ট রিয়াক্ট্যান্ট ডিক্রিজ হচ্ছে, যতটুকু প্রেশার অ্যামাউন্ট, এতটুকুই প্রোডাক্টের ক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো হোয়ার পিআই ইজ দ্য ইনিশিয়াল প্রেশার এট টাইম টি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো এই টাইমটাতে পিটিটা কি হবে, দিস ইজ দ্য পার্শিয়াল প্রেশার, দিস আর অল পার্শিয়াল প্রেশার, এগুলো কিন্তু পার্শিয়াল প্রেশার। কেন কি, এগুলো সিস্টেমের মধ্যে পার্শিয়াল প্রেশারটা মানে কি, যেমন রিয়াকশন চলছে, রিয়াকশন চলার সময় প্রত্যেকটা কম্পোনেন্টের কতটুকু প্রেশার হবে। তো রিয়াকশন চলছে মানে কি, রিয়াকশন টি টাইম পরে এই কম্পোনেন্টের প্রেশার হয়েছে এইটা, এই কম্পোনেন্টের প্রেশার হয়েছে এইটা, এই কম্পোনেন্টের প্রেশার হয়েছে এইটা। তো ঠিক আছে, সো দিস ইজ দ্য পার্শিয়াল প্রেশার। তো এট টাইম পিটি, এট টাইম টি, টাইম টিতে পার্শিয়াল প্রেশার আমরা, টোটাল প্রেশার আমরা দেখেছি পিটি। পিটি ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু এইটা যুগ এইটা যুগ এইটা। কেন কি, প্রত্যেকটা হলো, এইটা হলো পি এর পার্শিয়াল প্রেশার, মানে এট টাইম টিতে দিস ইজ দ্য ভ্যালু অফ পিএ, দিস ইজ দ্য ভ্যালু অফ পিবি, দিস ইজ দ্য ভ্যালু অফ পিসি। তো আমরা জানি পিটি ইকুয়াল টু পিএ প্লাস পিবি প্লাস পিসি। তো পি এর ভ্যালুটা হয়েছে এইটা, পিবির ভ্যালুটা হয়েছে এইটা, পিসির ভ্যালুটা হয়েছে এইটা। যদি আমরা অ্যাড করি উইল গেট পিআই প্লাস এক্স, পিটি ইকুয়াল টু পিআই প্লাস এক্স, এক্স ইকুয়াল টু পিটি মাইনাস পিআই। তো দিস ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ এ আফটার টাইম টি। তো আমরা জানি পার্শিয়াল প্রেশার অফ এ হলো পিএ, তো পিএ ইকুয়াল টু পিআই মাইনাস এক্স। আবার এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়েছি পিটি মাইনাস পিআই, পিটি মাইনাস পিআই মানে 2 পিআই মাইনাস পিটি। সো উই নো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কে ইকুয়াল টু 2.303 বাই টি লগ। কনসেন্ট্রেশনের ক্ষেত্রে উপরে ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে সামথিং এ নট বা সি নট, আর নিচে ছিল আফটার টাইম টি। ঠিক আছে, তো পিএটা কি, মনে করো তুমি রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে আফটার টাইম টি পার্শিয়াল প্রেশার হয়েছে পিএ এবং ইনিশিয়াল প্রেশার ছিল পিআই। তো
রেট ইকুয়েশনে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন উপরে সবসময় বসে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এবং নিচে থাকে কিছু সময় যাওয়ার পরে যে প্রেশারটা। তো উপরে এখানে আগে ছিল কনসেন্ট্রেশন, এখন বসেছে ইনিশিয়াল প্রেশার, অ্যান্ড পিএ ইজ দ্য পার্শিয়াল প্রেশার আফটার টাইম টি। তো পিআই বাই পিএ, এবং পি এর ভ্যালুটা আমরা এখান থেকে বসাতে পারি। তো দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন ফর রেট কনস্ট্যান্ট ইন গ্যাসিয়াস ফেজ রিয়াকশন। লুক এট দিস ভেরি কেয়ারফুলি। এ গ্যাস থেকে বি হয়েছে, সি হয়েছে, দিস আর অল পার্শিয়াল প্রেশার, পিএ পিবি পিসি। পার্শিয়াল প্রেশার মানে রিয়াকশন কিছু সময় যাওয়ার পরে ইন রিয়াকশন মিক্সচার এর প্রেশার কত ছিল এটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রেশার, বির প্রেশার কত ছিল এটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ বি, এবং সির প্রেশার কত ছিল এটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ সি। তো ইন এ মিক্সচার আফটার টাইম টি, এর পার্শিয়াল প্রেশার পিএ, বির পার্শিয়াল প্রেশার পিবি, সির পার্শিয়াল প্রেশার পিসি। এবং পিটিটা কি? পিটিটা হলো কি আফটার টাইম টি টোটাল প্রেশার, কতটুকু প্রেশার ছিল আফটার টাইম টি, পিটি। ইনিশিয়াল প্রেশার মানে কি টি ইকুয়াল টু 0, যখন রিয়াকশন শুরুই হয় নাই, তো ইনিশিয়াল প্রেশার ছিল পিআই। রিয়াকশন যখন শুরুই হয় নাই, ইনিশিয়াল প্রেশার ইজ দ্য পিআই। টাইম টিতে কি হয়েছে, এক্স অ্যামাউন্ট রিয়াক্ট্যান্টে ডিক্রিজ হয়েছে, এক্স অ্যামাউন্ট অফ প্রেশার, এবং ঠিক রিয়াক্ট্যান্টে যতটুকু ডিক্রিজ হয়েছে অতটুকু প্রেশার ইনক্রিজ হয়েছে ফর প্রোডাক্ট। তো অ্যাট টাইম টি দ্য প্রেশার ইজ পিআই মাইনাস এক্স এক্স এক্স। তো দিস ইজ দ্য পার্শিয়াল প্রেশার, কেন কি এটা তো মিক্সচারে আছে না, দিস ইজ দ্য পার্শিয়াল প্রেশার, মানে পিআই ইকুয়াল টু পিআই মাইনাস এক্স, পিআই মাইনাস এক্স। এবং এক্সের ভ্যালুটা আমরা বের করেছি এখান থেকে। যদি আমরা পিটি করি, পিটি মানে টোটাল প্রেশার আফটার টাইম টি, তো সব পার্শিয়াল প্রেশার আমরা যোগ করতে পারবো, উইল গেট পিআই প্লাস এক্স, পিটি ইকুয়াল টু পিআই প্লাস এক্স। এবং এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো আরেকটা প্রবলেম আছে। দ্য ফলোয়িং ডাটা ওয়ার অবটেইন ডিউরিং দ্য ফার্স্ট অর্ডার থার্মাল ডিকম্পোজিশন। এখান থেকে এটা হয়েছে, দিস ইজ দ্য রিয়েক্টেন্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট, দুইটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো টাইমটা 0 সেকেন্ড 100 সেকেন্ড, টোটাল প্রেশার হয়েছে এইটা ডিভাইডেড বাই এইটা। ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সলিউশনে বলা হয়েছে লেট দ্য প্রেশার, দিস ইজ দ্য রিয়েক্ট্যান্ট, N2O5 ইজ দ্য রিয়েক্ট্যান্ট, ডিক্রিজ বাই টুয়াইস এক্স এটিএম, ঠিক আছে। তো এখানে দেখো, ঠিক আছে, এট টাইম টি, টাইম টিতে কনসেন্ট্রেশন প্রেশার ছিল 0.5 এটিএম, 0.5 এটিএম, তখন প্রোডাক্ট হয়েছে 0 এট টাইম টি কি হয়েছে, 0.5 থেকে কতটুকু কমেছে, টুয়াইস এক্স। 2 কেন কি এই যে 2 আছে, কোফিশিয়েন্ট আছে 2, ঠিক আছে। তো এই বলা হয়েছে এই যে 2x এটিএম যেটা আছে, কিছু সময় যাওয়ার পরে কতটুক, আগে যেমন আমি জেনারেল ইকুয়েশনে দেখেছিলাম এক্স অ্যামাউন্ট ডিক্রিজ হয়েছে, কেন কি এর আগে এর কোফিশিয়েন্ট ছিল 1 ইন্টু এক্স, ঠিক আছে। এখানে দেখো 2 ইন্টু এক্স। তো কিছু সময় যাওয়ার পরে যেটা ইনিশিয়াল প্রেশার ছিল ওইটার থেকে কতটুকু প্রেশার ডিক্রিজ হবে, টুয়াইস এক্স। ঠিক কতটুকু প্রেশার প্রোডাক্টে ফর্ম হবে, টুয়াইস এক্স, এবং এটা হবে এক্স, কেন কি এটা 1 আছে, এটা আছে 2, ঠিক আছে। তো টোটাল প্রেশার পিটি হবে, এগুলো হলো পার্শিয়াল প্রেশার অফ দিস, পার্শিয়াল প্রেশার অফ দিস, পার্শিয়াল প্রেশার অফ দিস। তো টোটাল প্রেশার হবে সব কিছুকে অ্যাড করলে, অ্যাড যদি করি এখান থেকে আমরা পাবো 0.5 প্লাস এক্স। তো এক্সের ভ্যালু হয়েছে পিটি মাইনাস 0.5। আবার জানি দিস ইজ দ্য পার্শিয়াল প্রেশার, PN2O5 হলো গিয়ে 0.5 মাইনাস টুয়াইস এক্স। তো এক্সের ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, যদি পুট করি তো PN2O5 পার্শিয়াল প্রেশার অফ N2O5 হবে 1.5 মাইনাস টুয়াইস পিটি। লোক আগের মতোই, ঠিক আছে। এটা হলো গিয়ে প্রেশার এট টি ইকুয়াল টু 0, ঠিক আছে। এট টাইম টি কিছু সময় যাওয়ার পরে কতটুকু কমবে, মাইনাস টুয়াইস এক্স। আগে ছিল এক্স, কেন কি রিয়েক্ট্যান্টের আগে কোফিশিয়েন্ট আগে 1 ছিল, এর আগে 1 ছিল, ঠিক আছে। এর আগে কি ছিল 1, বির আগেও 1, সির আগেও 1, ঠিক আছে। তো এগুলো কোফিশিয়েন্টের উপরে ভেরি করবে। তো যেহেতু রিয়েক্ট্যান্ট কোফিশিয়েন্ট ইজ 2, এটা হবে আফটার টাইম টি 0.5 মাইনাস টুয়াইস এক্স। তো এখানে যদি টুয়াইস এক্স হয় এটা হবে টুয়াইস এক্স, কেন কি দিস ইজ অলসো 2 and দিস ইজ 1, কোফিশিয়েন্ট ইজ 1, সো ইট ইজ এক্স। তো দিজ আর পার্শিয়াল প্রেশার্স আফটার টাইম টি। তো টোটাল প্রেশারটা হবে, যদি আমি সব কিছুকে অ্যাড করি, দিস ইজ পার্শিয়াল প্রেশার অফ N2O5, দিস ইজ পার্শিয়াল প্রেশার অফ N2O4, দিস ইজ পার্শিয়াল প্রেশার অফ O2, ঠিক আছে। তো তুমি যদি পিটি ইকুয়াল টু লেখো, এডিং অফ অল দ্য পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু টোটাল প্রেশার, এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা পাবে, দেখো 0.5 এক্স প্লাস এক্স, এখান থেকে এক্সের ভ্যালুটা পাবে। এবং দিস ইজ দ্য পার্শিয়াল প্রেশার অফ PN2O5। তো পার্শিয়াল প্রেশার অফ PN2O5 কি হবে, বিকজ আমাদের এই ভ্যালুটার উপরে কনসেন্ট্রেট করতে হবে, কেন কি দিস ইজ দ্য রিয়েক্ট্যান্ট,
তো পার্শিয়াল প্রেশার অফ N2O5 হবে, দিস ইজ দ্য ভ্যালু, ঠিক আছে, এট 100 সেকেন্ড পিটি ইকুয়াল টু বলা হয়েছে 0.512, দিস ইজ দ্য ভ্যালু অফ পিটি, দিস ইজ দ্য ভ্যালু অফ পিটি, এই যে পিটি, ঠিক আছে। পিটিটা কি বলা হয়েছিল, পিটিটা বলা হয়েছিল 100 সেকেন্ড পরে যেটা হবে এটা হয়েছে পিটি, ঠিক আছে। দেখো পিটি দ্য টোটাল প্রেশার এট টাইম টি, পিটিটা মানে কি, টি টাইম যাওয়ার পরে প্রেশারটা কি হবে, ঠিক আছে, টি টাইম যাওয়ার পরে প্রেশারটা কি হবে মানে, ঠিক আছে, টি টাইম যাওয়ার পরে প্রেশারটা হবে পিটি, ক্লিয়ার। তো টি টাইম যাওয়ার পরে যে প্রেশারটা হবে ওইটাকে বলা হয়েছে টি টাইম যাওয়ার পরে যেটা টোটাল প্রেশার, টোটাল প্রেশারটা কি হবে টি টাইম যাওয়ার পরে, এটাকে বলা হয়েছে পিটি, ঠিক আছে। তো দিস ইজ পি নট, সরি দিস ইজ পিআই অ্যান্ড দিস ইজ পিটি, ঠিক আছে। তো N2O5 আমরা দেখলাম 1.5 মাইনাস টুয়াইস পিটি, তো পিটির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে যদি দেই 0.476 ATM, এবং ইউজিং ইকুয়েশন দিস পিআই বাই পিএ, তো এই ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়েছে, পিএটা হয়েছে N2O5 আর পিআইটা তো এইটা, ঠিক আছে। তো পিআই বাই পিএ, পিআইয়ের ভ্যালু আমরা দেখেছি 0.5 ATM, 0.5 ATM, পিআইটা হচ্ছে 0.5, এবং পিটি যেটা, সরি N2O5, ঠিক আছে, পিএ যেটা, পিএটা হয়েছে মানে N2O5, এটা মানে কি, এখানে এটা হয়েছে এইটা, ঠিক আছে, এখানে এটা হয়েছে N2O5, N2O5 আমি একটু আগে দেখেছি 4.476 ATM, সো ইউজিং ইকুয়েশন 12, সো দিস ইজ নট 12, দিস ইজ নট 12, ঠিক আছে, ইউজিং দিস ইকুয়েশন, ইউজিং দিস ইকুয়েশন, ওকে, ইউজিং দিস ইকুয়েশন, ক্লিয়ার। তো সো আমরা জানি গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে এবং গ্যাসিয়াস ফেস রিঅ্যাকশনে কনস্ট্যান্ট ইকুয়াল টু 2.303, যেমন ফার্স্ট অর্ডারে আগে দেখেছিলাম কনসেন্ট্রেশনের ক্ষেত্রে এটা ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এখন ইনিশিয়াল প্রেশারকে বলা হয়েছে পিআই, এবং এটা হয়েছে রিঅ্যাকট্যান্টের প্রেশার আফটার টাইম টি, ঠিক আছে। তো টি টাইম পরে রিঅ্যাকট্যান্টের প্রেশার যেটা আছে এটাকে বলা হয়েছে পিএ। তো পিএ মানে এখানে এটা কি, আগে যেমন এইটা এ কেন আমি লিখেছি, এই যে আগের সাথে তুলনা করেছি, দিস ইজ এ, এখন এর ক্ষেত্রে কি আছে N2O5, তো পি এর ক্ষেত্রে হলো N2O5 দিস ভ্যালু, তো কে এর কনস্ট্যান্টের ভ্যালুটা হয়েছে এইটা, ঠিক আছে। তো এই যে প্রবলেমটা আমরা করলাম এটা ডাইরেক্টলি আমরা এখান থেকেই সলভ করতে পারি। তো দিস ইজ দ্য বেসিক রিপ্রেজেন্টেশন, সবসময় মনে রাখবে তোমাকে বের করতে হবে পিআই এবং পিএ। পিএটা কি, পিএটা হয়েছে পার্শিয়াল প্রেশার, মানে মিক্সচারে আফটার টাইম টি এর কতটুকু প্রেশার আছে, ঠিক আছে, আর পিআইটা হয়েছে ইনিশিয়াল প্রেশার, আর পিটিটা কি, পিটিটা হয়েছে টি টাইম পরে কতটুকু প্রেশার আছে, টি টাইম পরে যতটুকু প্রেশার থাকবে এটা আবার টি টাইম পরে এর কতটুকু মানে রিঅ্যাকট্যান্টের কতটুকু প্রেশার যোগ প্রোডাক্টের কতটুকু প্রেশার এইটা হবে, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে রিঅ্যাকট্যান্ট ছিল N2O5, মানে এটা হলো পিএ, এখানে 2x মাইনাস করেছি কেন, এটার কোফিশিয়েন্ট আছে 2, যদি 1 থাকতো তাহলে হতো সিঙ্গল এক্স মানে 1x, ঠিক আছে। তো এখন আমরা দেখে নিই ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সেকেন্ড অর্ডার মানে কি, দুটো রিঅ্যাকট্যান্ট আছে এ প্লাস এ, এগুলো সিমিলার, ঠিক আছে, সিমিলার রিঅ্যাকট্যান্ট। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যদি ডিসিমিলার রিঅ্যাকট্যান্ট হয়, মানে একটা এ একটা বি হলে ওর রেট কী হবে। তো এখন আমরা দেখে নিই দুটো রিঅ্যাকট্যান্টই সেম টাইপের, ঠিক আছে, এবং সিমিলার সেম, ঠিক আছে, দুটো রিঅ্যাকট্যান্ট সেম রিঅ্যাকট্যান্ট মিলে হচ্ছে একটা প্রোডাক্ট, এটাকে লিখতে পারছি আমরা 2a, ঠিক আছে। তো 2a মানে রেট ইজ প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার 2, এই জন্য কী হয়েছে এখানে বলা হয়েছে সেকেন্ড অর্ডার। তো রেট রিঅ্যাকশন আমরা লিখতে পারি রেট ইকুয়াল টু মাইনাস হাফ অফ ডিএ বাই ডিটি। আমরা আগেও বলেছি কোফিশিয়েন্ট যেটা হাফ হয়ে যাবে, দিস ইজ দ্য রেট এক্সপ্রেশন, দিস ইজ দ্য রেট, দিস ইজ দ্য রেট, দিস ইজ দ্য রেট, EXP মানে এক্সপ্রেশন, ঠিক আছে, এটা হলো কি রেট এক্সপ্রেশন, ওকে। তো মাইনাস হাফ আমি কেন দিলাম, এই যে কোফিশিয়েন্টটা নিচে চলে আসবে, এবং মাইনাসটা কেন, যত সময় যাচ্ছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট উইল ডিসঅ্যাপিয়ার, কমছে উইথ রেসপেক্ট টু টাইম, ডিএ বাই ডিটি। তো দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেট, আমি যদি ডেল্টা বাই ডেলটিও লিখতাম সিমিলার কথা ছিল, তো আমরা একটা যে কোনো একটা ফর্মে লিখলেই হবে, বুঝলেই হয়েছে, ঠিক আছে, ইকুয়াল টু প্লাস ডিপি বাই ডিটি, P is the concentration of product.
ঠিক আছে, দিস ইজ দ্য রেট এক্সপ্রেশন। এখন আমরা রেট ল দেখব। রেট লতে কি বলা হয়েছে আমরা আগেও দেখেছিলাম, রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট হ্যাভিং সাম পাওয়ার। ঠিক আছে, তো যেহেতু এটা সেকেন্ড অর্ডার, তো রেট ইকুয়াল টু, ঠিক আছে, তো রেট ইকুয়াল টু আমরা জানি, এখানে দেখো মাইনাস টার্মটা কোথা থেকে আসলো, তো এখানে আমি ভালো করে লিখি আগে, রেটকে আমি আর লিখছি ইকুয়াল টু কে এ দেখো আর মানে হলো রেট, দিস ইজ রেট, আর ইকুয়াল টু কে ইন্টু এ, ঠিক আছে, এ মানে রিঅ্যাক্ট্যান্ট, দিস রিঅ্যাক্ট্যান্ট, আরেকটা এ হলো এই রিঅ্যাক্ট্যান্ট। তো এটাকে আমি লিখতে পারবো, আমরা জানি তো এটাকে আমরা লিখতে পারছি, আমরা জানি আর ইকুয়াল টু, আর মানে কি মাইনাস ডিএ বাই ডিটি, ঠিক আছে, আর মানে হয়েছে মাইনাস ডিএ বাই ডিটি, ঠিক আছে। তো রেটটাকে বলা হয়েছে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু, দেখো মাইনাসটা ওইদিকে চলে যাচ্ছে, এই জন্য এখানে হয়েছে ডিএ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কে এ স্কোয়ার। ক্লিয়ার? তো আমরা জানি রেট ইকুয়াল টু, রেট মানে কি, রেট ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কে এ স্কোয়ার। এ স্কোয়ার কেন হয়েছে, এই যে এ ইন্টু এ আছে, তো এখান থেকে আমরা ডিএ বাই এ স্কোয়ারটা এদিকে যদি নিয়ে যাই, এ স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে যাই এবং ডিটিটাকে যদি ওইদিকে নিয়ে যাই, মাইনাস কে ডিটি, ডিএ বাই এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ডিটি। তো এটা বোঝার চেষ্টা করো, এখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি। তো রেট লতে কি বলা হয়েছে, রেট ইকুয়াল টু মাইনাস কে এ স্কোয়ার। তো মাইনাসটা কোথার থেকে এসেছে, তো মাইনাসটা প্রথম তুমি ছাড়ো, মাইনাসটা প্রথম ছাড়ো, দেখো রেট ইকুয়াল টু কে এ স্কোয়ার, কেন কি রেট ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে, কে ইজ দ্য রেট কনস্ট্যান্ট। তো আমি যখন রেটের জায়গাতে মাইনাস ডিএ বাই ডিটি, কেন কি মাইনাস ডিএ বাই ডিটি তো রেট, এই যে হাফটা আছে, হাফটাকে আমি ধরছি না, ঠিক আছে, জেনারেলাইজড ইকুয়েশন লিখছি, ঠিক আছে। তো মাইনাস যেটা আছে ওইটা যখন ওই দিকে চলে যাবে, তো ইটস মাইনাস কে এ স্কোয়ার। ক্লিয়ার? সো দিস ইজ দ্য রেট এক্সপ্রেশন, ওকে, দিস ইজ দ্য রেট এক্সপ্রেশন, ঠিক আছে। তো রেট এক্সপ্রেশন অ্যান্ড দিস ইজ দ্য রেট লো। তো দিস ইজ মাইনাস ডিএ বাই ডিটি, এখানে শুধু ডিসঅ্যাপিয়ারেন্স বলা হয়েছে, ঠিক আছে। তো ডিএ বাই এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ডিটি। এখন যদি আমি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, কিসে ইন্টিগ্রেট করব, মনে করো এটা তো রিঅ্যাক্ট্যান্ট, এর দুটো কনসেন্ট্রেশন ভাবো, ঠিক আছে, এর দুটো কনসেন্ট্রেশন ভাবো, ঠিক আছে, এর দুটো কনসেন্ট্রেশন ভাবো, মানে একটা হয়েছে এ নট ইজ এ ইনিশিয়াল এবং আফটার টাইম টি হয়েছে এ, ঠিক আছে। এর দুটো কনসেন্ট্রেশন, একটা হয়েছে টি ইকুয়াল টু জিরোতে হয়েছে এ নট, এবং টি ইকুয়াল টু যখন টাইম টি হয়েছে এটা হয়েছে এটি, ঠিক সেই রকম টাইমটা হয়েছে জিরো টু টি। যদি ইন্টিগ্রেশন করো বোথ সাইডে, তো কেটা তো বাইরে চলে আসবে, শুধু ডিটিটাকে ইন্টিগ্রেট করবে। তো ডিএ বাই এ স্কোয়ার উইথ লিমিট এ নট অ্যান্ড টি। তো আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু আমরা যখন লিমিটটা ধরি, এই দুটো লিমিট ধরি, তখন কনস্ট্যান্টটা ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে। লিমিট ধরলে শুধু থাকবে, এটা যদি ধরি আমরা, থাকবে শুধু ওয়ান বাই এ, মাইনাস ওয়ান বাই এ। তো এর আবার দুটো ভ্যালু আছে, একটা আছে এ নট আর এটি। যদি আমরা ইন্টিগ্রেশনের লিমিট ইউজ করি, এটা হবে ওয়ান বাই এটি মাইনাস ওয়ান বাই এ নট ইকুয়াল টু কে, আর ইন্টিগ্রেশন অফ টি, ঠিক আছে, তো টি হবে কে টি। ক্লিয়ার? কেন কি এটাও ইন্টিগ্রেশন অফ ডিটি হবে টি, আর লিমিট থাকবে জিরো আর টি, তো একটা জিরো মাইনাস ডিটি হবে, তো মাইনাস ডিটি ইন্টু মাইনাস কে হবে, মাইনাস টি, জিরো মাইনাস টি হবে, ঠিক আছে। এই লিমিটটা যখন তুমি ক্যালকুলেট করবে, এটা হবে জিরো ব্র্যাকেটে জিরো মাইনাস টি, আর আগে থাকবে মাইনাস কে, তো এটা হবে কে টি। সো দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন।
ক্লিয়ার, ভেরি সিম্পল। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমি দেখেছিলাম, ঠিক আছে, ডিএ বাই ডিটি ইকুয়াল টু আমরা ধরেছিলাম, ঠিক আছে, কে ইন্টু এ। ঠিক আছে, এখানে আমরা ডিএ বাই ডিটি আমরা ধরেছি কে ইন্টু এ স্কোয়ার। তো এই ইকুয়েশন থেকে আমরা পাবো, দেখো, 1/at, ঠিক আছে, কেটি, আর এই 1/a0টা আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো ইফ দিস ইজ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, দিস ইজ ওয়াই, যদি আমরা এটাকে ওয়াই বলি, কেটা যদি এম হয়, টিটা হবে এক্স, প্লাস দিস ইজ সি, দিস ইজ ইন্টারসেপ্ট। তো আমরা যদি ওয়াই মানে কি 1/at যদি আমরা ওয়াই ধরি, মানে এই এক্সিসটা হয়েছে 1/at, আর টিটাকে যদি এক্স ধরি, দিস ইজ টাইম। ঠিক আছে, মিনিটও হতে পারে, সেকেন্ডও হতে পারে। গ্রাফটা যদি বসাই তো দেখবে কিছু একটা ইন্টারসেপ্ট আছে, মানে 1/a0, এই ভ্যালুটা হয়েছে 1/a0। দিস ইজ ওয়াই এক্সিস, দিস ইজ এক্স এক্সিস। তো এটাকে আমরা এদিকে করেছি, এটা না করলেও হয়, শুধু এখান থেকে দেখালেও হয়। তো স্লোপ হবে কে, বিকজ দিস ইজ দ্য ভ্যালু অফ এম। ক্লিয়ার? সো দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার রেট এক্সপ্রেশন, ইন্টিগ্রেটেড রেট এক্সপ্রেশন, অ্যান্ড দিস ইজ দ্য গ্রাফ। ক্লিয়ার? তো আজকে আমরা দেখলাম সিউডো অর্ডারটা কি, গ্যাস ফেজ রিয়াকশনে কিভাবে আমরা বের করতে হয় আমাদের কে কনস্ট্যান্ট ভ্যালুটা, এবং হোয়াট ইজ দ্য সেকেন্ড অর্ডার রিয়াকশন ফর সিমিলার কাইন্ড অফ রিয়াক্টেন্ট। ঠিক আছে, তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।